আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন। আমি আজকে আপনাদেরকে বলবো আইভিএফ প্রেগন্যান্সি সম্পর্কে। আমাদের অনেকেই ধারণা যে আইভিএফ প্রেগন্যান্সিটা আমাদের এই রিলেটেড ট্রিটমেন্টগুলো আমাদের দেশে হয় না, এটা অনেকেই মনে করেন। কিন্তু বর্তমানে খুব সফলভাবে বাংলাদেশে এই চিকিৎসাটা চলছে এবং অনেক নিঃসন্তান দম্পতি সফল হয়েছেন। আইভিএফ প্রেগন্যান্সি মানে হলো টেস্ট টিউব বেবি। আমি শুরুতেই বলে নিই, অনেকে মনে করেন যে টেস্ট টিউব বেবি মানে হয়তো এইখানে অন্য নারী বা অন্য পুরুষ সম্পৃক্ত থাকে। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। এই বিষয়ে আমি বিস্তারিত পরে বলবো। শুরুতেই বলে নিই, আইভিএফ প্রেগন্যান্সি মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন। কিছু নারী আছেন যাদের বিভিন্ন ধরনের হরমোনের সমস্যা অথবা জন্মগত ত্রুটি অথবা দেখা গেছে যে ওনার হাজবেন্ডের সিমেন হয়তো অ্যাক্টিভ না, অথবা হাজবেন্ডের কোনো হরমোন রিলেটেড সমস্যা আছে। এই ধরনের কোনো সমস্যা থাকলে অথবা যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, শারীরিকভাবে অক্ষম, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। অনেকে অনেক জটিল অপারেশন করার পরে কিছু ত্রুটি তৈরি হয়। অনেকের দেখা যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা কিডনির জটিলতা, বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যা। এইরকম অবস্থাতে দেখা যায় যে অনেকের প্রেগন্যান্সি আসতে চায় না, হয়তো বছরের পর বছর চেষ্টা করার পরে ফেইলিওর হচ্ছেন। তখন আমরা সেই সমস্ত নারী পুরুষকে বলি আইভিএফ ট্রিটমেন্ট নেয়ার জন্য। আইভিএফ ট্রিটমেন্টটাতে কি করা হয়, একজন নারী দেহের ডিম্বাণু এবং পুরুষ দেহের শুক্রাণু নিয়ে আমরা ল্যাবে একটা ভ্রূণ তৈরি করার চেষ্টা করি। এবং এই প্রসেসটা শুরু হবার আগে একজন নারীকে অনেক বিভিন্ন ধরনের হরমোনাল ট্রিটমেন্ট দেওয়ার পরে, একজন নারীকে শারীরিকভাবে প্রিপেয়ার করার পরে আমরা সেই নারী দেহ থেকে ডিম্বাণু কালেক্ট করি এবং পুরুষ দেহ থেকে শুক্রাণু কালেক্ট করার পরে দুইটাকে আমরা ল্যাবে নিয়ে ভ্রূণ তৈরি করার পরে যখন ভ্রূণ চলে আসে, তখন আমরা সেই ভ্রূণটাকে নারী দেহের জরায়ুর মধ্যে মেশিনের মাধ্যমে প্রতিস্থাপন করি। তারপরে সেই ভ্রূণটা নারী দেহের জরায়ুর মধ্যে বড় হতে থাকে এবং নির্দিষ্ট সময় পরে তখন সেই ভ্রূণটা একটা মানব শিশুতে পরিণত হয়। তার প্রত্যেকটা ধাপ কমপ্লিট করার পরে সেই শিশুটা নর্মাল ডেলিভারি অথবা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীতে আসে। এক্ষেত্রে অনেকের ধারণা হয়ে থাকে যে আইভিএফ প্রেগন্যান্সির জন্য সম্ভবত অন্য নারী বা পুরুষের সহযোগিতা নিতে হয়। এই ধারণা কিন্তু ভুল, কারণ বিভিন্ন ধরনের ওষুধের সাপোর্ট থাকে। আর যদি বাহির থেকে কোনো তৃতীয় নারী বা পুরুষের প্রয়োজন হয়, তখন সেই বিষয়টা পেশেন্ট পার্টিকে খুব ভালোভাবে ডিটেলস বলে বোঝানো হয়। আইভিএফ প্রেগন্যান্সি ট্রিটমেন্ট নেয়ার আগে অবশ্যই আপনাদেরকে, এটা একটা ব্যয়বহুল চিকিৎসা, অবশ্যই আপনাদেরকে এইটার চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসা পদ্ধতির জন্য রিলেটেড যে কমপ্লিকেশন, খরচ এবং কি কি সুবিধা কি অসুবিধা সবকিছু ডিটেলস জানার পরে আপনাদেরকে এই চিকিৎসাটা গ্রহণ করতে হবে। অনেকের ধারণা যে আইভিএফ প্রেগন্যান্সিতে একের অধিক শিশু জন্ম নেয়। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। এইটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম পার্সপেক্টিভ। আবার অনেকে মনে করেন যে প্রথম বেবিটা যদি আইভিএফ প্রেগন্যান্সির মাধ্যমে জন্ম হয়, তাহলে পরের বেবিটা কখনোই নর্মাল ভাবে জন্ম নেবে না, সবসময় আইভিএফ প্রেগন্যান্সি নিতেই হবে। এই ধারণাও কিন্তু ভুল। এমন অসংখ্য উদাহরণ আছে যে প্রথম বেবিটা আইভিএফ ট্রিটমেন্টের মাধ্যমে জন্ম নিয়েছে, এরপরের বেবিগুলা স্বাভাবিকভাবে পৃথিবীতে এসেছে। এরকম অসংখ্য উদাহরণ আমাদের সমাজে আছে। আবার অনেকে মনে করেন যে এই চিকিৎসাটা নিলে বিভিন্ন ধরনের হরমোন জনিত সমস্যা হবে এবং যেই সমস্যাগুলা সারা জীবন ভোগ করতে হবে। এটাও কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, কারণ সমস্যা আছে এবং সেটা চিকিৎসাও আছে এবং এক একজন রোগীর ক্ষেত্রে এক এক রকম পরিস্থিতি তৈরি হয় এবং সেই রিলেটেড আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি। অনেকে আবার মনে করেন যে আইভিএফ এর মাধ্যমে কোনো প্রেগন্যান্সি হলে সেখানে বাচ্চার বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি থাকতে পারে, অথবা বাচ্চা জন্ম নেয়ার পরে সেই শিশুকে সারা জীবন হরমোনের সাপোর্ট দিতে হবে। এটাও কিন্তু ভুল ধারণা। এরকম এই পুরো চিকিৎসাটাতে অনেকগুলা ধাপ আছে।
প্রত্যেকটা ধাপ সম্পর্কে যারা এই চিকিৎসা নিতে চান খুব ভালোভাবে জেনে বুঝে, এবং আবারও বলছি এটা অনেক ব্যয়বহুল চিকিৎসা, এবং আমাদের দেশে কিন্তু এটা নতুন না। আমাদের দেশে এই চিকিৎসাটা অনেক বছর ধরে খুব সফলভাবে চলছে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও মা হতে পারছেন না, তারা এই চিকিৎসা খুব সহজেই গ্রহণ করতে পারেন। এই জন্য যিনি এই চিকিৎসা গ্রহণ করবেন উনি আইভিএফ প্রেগন্যান্সি নেয়ার জন্য যোগ্য কিনা, ওনার শারীরিক সক্ষমতা আছে কিনা, ওনার হাজবেন্ড শারীরিকভাবে সক্ষম কিনা, এবং ফিনান্সিয়াল ব্যাপার, এবং সেই সাথে যেহেতু অনেক হরমোনাল সাপোর্ট দিতে হয় প্রেগন্যান্সির জন্য, সেহেতু সেই চিকিৎসাটা নেওয়া যাবে কিনা, সেটা সুবিধা অসুবিধা সবকিছু সম্পর্কে জেনে তারপর আপনাদেরকে এই প্রিপারেশনটা নেওয়া উচিত, এই চিকিৎসাটা নেওয়া উচিত। এবং আবারও বলছি, আমাদের দেশে খুব সফলভাবে আইভিএফ প্রেগন্যান্সি চিকিৎসা চলছে। যারা আপনারা দীর্ঘ বছর ধরে মা হতে পারছেন না, দীর্ঘ বছর ধরে সন্তান জন্ম নিচ্ছে না, অথবা বারবার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, সেই ধরনের নারীরা আইভিএফ এর চিকিৎসা নিতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন যোগ্য চিকিৎসককে সিলেক্ট করতে হবে। সবাই ভালো থাকবেন। প্রত্যেকটা নারীর জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ।